এই ভাবিকে কোলে নিয়ে নাও। তো একবার হয় আমার দুইবার হইতেছে। সো নতুন জামাই মিষ্টি মুখ করার পরে খেতে আছে। সো আজকের ভিডিওতে আমরা দেখব উজ্জ্বলের বিয়েতে কি কি হয়েছে, আমরা কি কি করছি, সবই থাকবে আজকের ভিডিওতে। আর এদিকে পিয়াল আমার লেগ পিসটা নিয়ে গেল, আর আমাকে কোনো লেগ পিসই দেওয়া হলো না। আমি দুঃখ পরাক্রান্ত মন নিয়ে শুধু খেতে লাগলাম। আর এদিকে আমার চাচা সব খেয়ে একাই সাবার করে দিচ্ছে। আর হচ্ছে এদিকে ভাবি রেডি হচ্ছে, ভুং ভাং করে ছবি তোলায় ব্যস্ত। আর আমি সেই ফাঁকে একটা পটল চুরি করে ফেললাম। ভিডিওটি অনেক বেশি মজাদার হতে যাচ্ছে, সো আমাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আজকে আমার বিয়ে। উজ্জ্বলের বিয়ে দেখেছে কিন্তু উজ্জ্বল অনেক দেরি করে দিয়েছে আমাদের। না কাজটা ঠিক হয়নি। আমার ভাইয়ের বিয়ে, হ্যাঁ মানে একসাথে বিয়ে শাদী করতেছ নাকি? না, বয়সে বড় তো আগেই করতাম। ও বলতেছে সিরিয়াল ওর, আর তুমি বলতেছো সিরিয়াল না, মূলত সিরিয়াল আমার, ওইতে জোর করে নিব। আরে আশা করলে জীবনে বিয়ে করা হবে না, সেই জন্য বলতেছি ওর আগে আমি করবো। এত খুশি গান তুই তাই বল। আজকে আমার বিয়ে, আজকে তো আমি খুশি কিন্তু থাকবো। চান্সে আছি, যদি ওখানে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে ওখান থেকে বিয়ে করে আসবো। কত নাম্বার বিয়ে? এটা আমার প্রথম বিয়ে। বাস বিয়ে তো করছো, তোমার মাথা ঠিক আছে? না, আপনারা সবাই আমন্ত্রিত। এদিকে শুরু হয়ে গেল গ্রামের বিয়ের সেই প্রাচীন ঐতিহ্যবাহী রীতি রেওয়াজ। তোমরা যারা এগুলো তো কখনো দেখোনি বা অভ্যস্ত না, তারা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা গ্রামে থাকো বা এই ধরনের বিয়েতে অভ্যস্ত, তারাও কমেন্ট করে জানাবে। অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের স্থানীয় বিয়ের যে রীতি রেওয়াজ আছে সেগুলো একটু জানাবেন। এদিকে আমরা বন্ধুরা দেখতেছি সবাই উজ্জ্বলের পাগড়ি নিয়ে খেলা করতেছে, তাই আমরা একটু খেলা করা শুরু করলাম। আর এদিকে পিয়াল যখন খেলা করা শুরু করলো, তখন হচ্ছে রফিক আসলো। রফিককে দেখে আবার সবুজ দিয়ে আমি একটু দেই, দেন সবুজও কি যেন করলো। আমিও একটু ভাবলাম যে ওরা যেহেতু খেলা করলো, আমি একটু উজ্জ্বলের পাগড়ি নিয়ে একটু খেলা করি। দেন আমি হচ্ছে উজ্জ্বলের মাথায় একবার পাগড়ি দিলাম, আবার হচ্ছে নামালাম। ওইদিকে আমাদের সবার পেটের অবস্থা খারাপ। উজ্জ্বল যেহেতু আমাদের 12টায় আসতে বলছিল, সো আমরা 12টায় আসছি, আর এখন বাজে প্রায় 4টা। সো বের হইতে 4:30 বেশি বেজে যাবে। সো গাইস, অনেকদিন পরে ব্লগে আসছি, ব্লগ করতেছি এইভাবে। হচ্ছে আমার ফ্রেন্ড উজ্জ্বলের বিয়ে। তো উজ্জ্বলকে তো আপনারা আমার ভিডিওতে অনেকেই দেখছেন। আমরা যাবো এই মোটর সাইকেলে, পিয়াল আর আমি। সো গাইস, আমাদের সাথে থাকুন, উজ্জ্বলের বিয়েটা দেখতে থাকুন। সো কেমন উজ্জ্বলের বিয়ে? পিয়াল কি বলো তুমি? আমিও তাই বলছি। বাই বাই, টাটা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তো গাইস, আমরা সবার আগে চলে আসছি, এখনো জামাই আসে নাই। আমরা সবাই বাইক নিয়ে আসছি আগে, কনের বাড়ির সামনে অপেক্ষা করতেছি। আমি বিয়ে করি নাই, কিন্তু আমার একটা করার প্ল্যান আছে। এই হচ্ছে একবার অলরেডি বিয়ে করছে, আরো 2-3 বার বিয়ে করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সবাই যাচ্ছে, আমরাও যাবো এখন। গাইস, আমরা এই যে রাস্তা দিয়ে আসছি, ধুলাই সামনে অনেকগুলা গাড়ি চলে গেছে, আর আমি আর পিয়াল দাঁড়াই আছি রাস্তায়। কারণ হচ্ছে সামনে গেলে ধুলা খাবো, এই জন্য আমরা একটু অপেক্ষা করে যাচ্ছি, যাতে ধুলা খেতে না হয়। এই যে উজ্জ্বলের শ্বশুর বাড়ির গেটে এসে দাঁড়ায় আছি, আর এই যে হচ্ছে গেট ধরে বসে আছে। দ্বিতীয়বার বিয়ের অভিজ্ঞতা কেমন বলো? আমি প্রথম বিয়েই করতেছি, এবং কি এটাই আমার প্রথম বিয়ে। আমি তো জানি এটা তোমার দ্বিতীয় বিয়ে। এটা যদি প্রমাণ দেখাতে পারো, বিয়ের আগে আমি তোমার বিয়ের ছবি দেখাইতে পারি। এটা বলতে পারো যে আমাদের কলমা কাবিন হয়ে গেছে, কিন্তু এখন শুধু উঠাই না, বাকি ছিল। झूठ बोलो, बार बार झूठ बोलो। আলহামদুলিল্লাহ, মানুষের তো একবার হয়, আমার দুইবার হইতেছে।
তো আমরা এখন কোনেবারে গেটে চলে আসছি, আর এখানে নতুন জামাইকে বিভিন্ন ধরনের শরবত এবং মিষ্টি খাওয়ানোর জন্য অনেকেই বসে আছে, অপেক্ষা করতেছে। আর এদিকে আমাদের নতুন জামাই নিয়ে আমরাও চলে আসছি। সো নতুন জামাই বসে পড়লো চেয়ারে, শরবত খাবে, বিভিন্ন ধরনের মিষ্টি খাবে। সো আমিও দেখতে গেলাম যে আসলে এখানে কি ধরনের শরবত আছে। ঠিক করে দে কেমনে করে পানির মধ্যে আবার লাল পানি কেন? আয়রন পানি আছে না? আয়রন পানি দিলেন কেন? তুমি আয়রন পানি খাও নাই, তোমাকে আয়রন পানি দিল। আজকে আমার বিয়ে। আর এদিকে শুরু হয়ে গেল জামাইকে মিষ্টি খাওয়ানোর পালা। সো জামাই তো লজ্জায় মুখ খুলতে চায় না, এই জন্য বড় একটা মিষ্টি নিয়ে দিতে গিয়েও আর পারলো না, এই জন্য মিষ্টিকে ছোট করে জামাইকে খাওয়াইতে হলো। সো এদিকে জামাইয়ের খাওয়া দেখে আর আমাদের অলরেডি ক্ষুধা লেগে গেছে। এদিকে ক্ষুধায় তো পেট চৌচির হয়ে গেছে। আমরা খাবার টেবিলে বসে পড়লাম। তারপরে যখন খাবার দিচ্ছিল না, আমি জামাইকে জিজ্ঞেস করলাম খাবার দিচ্ছ না কেন? জামাই বলতেছে আজকে আমার বিয়ে। এতক্ষণ অপেক্ষা করে লেগে না আমাদের, এখন কি বলবো, আজকে আমার বিয়ে। অবশেষে অপেক্ষার পরে আমরা খাবার পেলাম। আর এদিকে আমার চাচা বলতেছে খাওয়ার সময় কিন্তু আমার দিকে মোবাইল দিল না, আমি অনেক লজ্জা পাই, বেশি খাইতে পারবো না তাহলে। তো অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের প্লেটে খাবার চলে আসছে, সবাই ঠিকঠাকভাবে বসে খাবারের প্রিপারেশন নিচ্ছে। আর এদিকে বলতে বলতে আমার প্লেট একটা লেগ পিস পড়ে গেল, কিন্তু অন্য কারো প্লেটে লেগ পিস পড়ে নাই। কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না, অল্প কিছুক্ষণের জন্য আমার প্লেটে ছিল। পিয়াল টান দিয়ে আমার লেগ পিসটা নিয়ে গেল। আমি দুঃখ পরাক্রান্ত মনে শুধু লেগ পিসটার দিকে তাকিয়েছিলাম, আর কিছু করার নেই। আরে কারো মুখে কোনো কথাই নাই, সবাই শুধু খেয়ে যাচ্ছে। আর আমি সবার ভিডিও করতেছি একা একা বসে বসে। দেখুন সব আমার চাচা একা খেয়ে কি করছে, কিভাবে খাচ্ছে, আর খেয়ে স্তূপ বানাইছে খাবারের। সবাই খাইছে, আমার দোষ আমার সামনে রাখছে। তুমি যে একা একা খেয়ে সব শেষ করে দিছো। ফাঁসানো হলো। এই যে দুই ভাই খাইছে, আমি হাইকোর্ট চাচা খাইছে আর জাহিদ ভাই খাইছে, আর আমরা দুজনেই যে। আর আমাদের প্লেট দেখেন কিচ্ছু নাই। খাইলা তুমি আমাদের রেখে। তো আমাদের খাওয়া শেষ করার পরে আমি ভাবলাম নতুন জামাই তো খেতে পারবে না লজ্জায়, তো আমি একটু বলি যে একটু বেশি করে খাইতে। এখন এসে দেখি আমরা যা খাইছি তার 3 গুণ বেশি নতুন জামাই একাই খেয়ে ফেলছে। তো সবুজ আর উজ্জ্বল বসে বসে খাচ্ছে, সবার খাওয়া শেষ। এদিকে ওদের দুইজনের খাওয়া শেষ হয় নাই। না একা একা খাইলা। আর এদিকে ভাবিকে দেখতে এসে দেখি ভাবি এখনও রেডি হচ্ছে। সো আমরা এখানে দেরি না করে ভাবলাম আমরাও একটু বাইরে থেকে ঘুরে আসি, আর ততক্ষণে ভাবিও রেডি হয়ে নিই। চলে আসলাম উজ্জ্বলের শ্বশুর বাড়ির পটল বাগানে, আম বাগানে। এখানে অনেক আম গাছ আছে। এখন জামাই একটু ভাবসাপ নিয়ে ছবি তুলবে এবং ভিডিও করবে, এছাড়া নাকি সে বউ নিয়ে যাবে না। সে বলতেছে আমি এই পটল বাগানে গিয়ে একটু ছবি তুলবো, ভিডিও করব, তারপরে আমি বউ নিয়ে যাবো, এছাড়া আমি যাবো না। সো ওর কান্নাকাটিতে আমিও চলে আসলাম একটু ভিডিও করে দিতে। সো তোমরাও দেখতে পাচ্ছ একটু ভাবসাপ নিতেছে। তোমার বিয়েতে আসলাম, এখন কি ট্রিট দিবা সেটা বলো। কবে ট্রিট দিবে? ঠিক তো দিলাম, এত খানা পিনা খাওয়াইলাম, আবার কি এটা তোমার साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তুই চশমা পড়ছো কেন এর সন্ধ্যার সময়? চশমা সানগ্লাস পড়ছো কেন? সানগ্লাস মানুষ কেন? সানগ্লাস যাদের চোখে দেখতে পায় না, ঠিক আছে? ও মানে আশেপাশে তাকাই বাসাতে এইজন্য কিছু না দেখতে পারে মানুষ নাকি? তুমি যেহেতু একটা ব্লগার, তুমি ভিডিও করবা, তো এর জন্য আমি কি করছি, সানগ্লাসটা নিয়ে একটু ভালো ধরে থাকি। বিয়ের সময় কি আসলে কান্না করতে হয়? এটা কি যদি কান্না না করতে বিয়ের ফিলিংসটাই তো আসে না। বিয়ের সময় কি মাস্ট বি কান্না করতে হয় বাধ্যতামূলক? অবশ্যই, এটা বাঙালির ঐতিহ্য। এদিকে ভাবি আর ভাবির ফ্যামিলি কান্নাকাটি করতেছে, ইমোশনাল সিন চলতেছে, আর ওদিকে জামাই হাসতেছে। এই জন্যই মনে হয় নতুন জামাইয়ের মুখে রুমাল থাকে, যেন হাসলেও কেউ না বুঝতে পারে, রাইট? গ্রামের বিয়ে নাকি শহরের বিয়ে, কোনটাতে বেশি আনন্দ হয় এবং মজা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন। সো গাইস, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।